আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, গত 16টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা করে জনগণের উপর স্টিল রুলার চালিয়ে থাকতে চেয়েছিল। অনেক শ্রমিক জনতা, ছাত্র জনতা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সীমান্তে যে পুশিনের চেষ্টা করা হচ্ছে, সাহসী এবং স্থানীয় জনগণের সাহসিকতার কারণে ভারতীয়রা আমাদের দেশে পুশিন দিতে ব্যর্থ হচ্ছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই বর্তমান সরকারকে আপনারা নতজানু পরিহার করুন। সাহসী ভূমিকায় বলে দিন, ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত আর চলবে না, এদেশের জনগণ মেনে নিবে না। আমরা 11 দলীয় ঐক্য আজকে রাজপথে জুলাই বাস্তবায়নের জন্য আপনাদের জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, বর্তমান সরকারকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের সাথে প্রতারণা করে টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা সেই দাবি মেনে এই রাজপথ থেকে আমরা বিদায় নেব। এই কথাই আমার বক্তব্য এখানে শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জননেতা অধ্যক্ষ আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক, আবামর আমাদের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, সম্মানিত প্রধানমন্ত্রীকে, যে আপনার বাবা এদেশে ইতিহাস সৃষ্টি করেছিলেন, আপনার মাকেও এদেশের মানুষ আপসহীন নেত্রী উপাধি দিয়েছিল। এরপরেও এই হাসিনা সরকার এসেছিল, দীর্ঘ 17 বছর এদেশের মানুষকে যাতা করে নিষ্পৃষ্ট করেছে, আর শেষ পর্যন্ত তারা উপাধি পেয়েছে। আমাদেরকে একসাথে আমরা সংগ্রাম করেছি। আমাদেরকে আপনারা না চেনার কথা নয়, আমরা কথা যা বলি আমরা বাস্তবায়ন করি। কি বলেন আপনারা? আমাদের মধ্যে মুনাফিকি নাই। আমরা জাতির সাথে মুনাফিক করব না। প্রয়োজনে জান দেব, তাও জাতিকে উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে সাবধান করছি, আপনারা ছিলেন, আমরাও ছিলাম। জুলাই বিপ্লব হয়েছে, এই গণরায় আপনাদেরকে মেনে নিতে হবে, সংস্কার সাধন করতে হবে, নতুবা আপনারাও আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমরা সাবধান করছি এবং আশা করছি, অনুরোধ করছি, আপনারা মেনে নিন। সবাইকে আগামী দিনের সংগ্রামে সাথে অভিনন্দন আহ্বান জানিয়ে কথা শেষ করছি। সালাম আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট শাখার ইকবাল হোসেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 11 দলীয় ঐক্যজোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ মহানগর শাখা আয়োজিত
আজকের এই গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, সহযোদ্ধা, রাজনীতিবিদ বন্ধুবর মাওলানা ফখরুল ইসলাম, মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সিলেটবাসী, বিক্ষুব্ধ জনতা, সাংবাদিক বন্ধুগণ ও প্রশাসনের বাইশক, আমরা সবাই জানি এদেশে এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লব সংগঠিত হওয়ার ফলে একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশবাসীর মুক্তি হয়েছে এবং এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই জুলাই বিপ্লব যে চিন্তাধারা নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে সংগঠিত হয়েছিল, আজকে বর্তমান ক্ষমতাসীন সরকার অতীতের সেই ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসারে আমরা সিলেটবাসী বিএনপি সরকারকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনারা জনগণের ভাষা বুঝুন, কথা বোঝার চেষ্টা করুন, জুলাই বিপ্লবের, জুলাই সনদের বাস্তবায়নের চেষ্টা করুন, গণভোটের রায়কে চেষ্টা করুন। নতুবা যেভাবে 18-16 বছরের ফ্যাসিস্টদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে দেশের মানুষ সক্ষম হয়েছে, আপনাদেরকেও পালানোর পথ, বিকল্প পথ খুঁজে বাইর করতে হবে। সুতরাং সিলেটবাসী তথা বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা ক্ষুব্ধ করে তুলবেন না। জনগণের দাবি আদায়ে সচেষ্ট হন, জনগণের অধিকারে আপনারা পদাঙ্ক অনুসরণ করুন, অধিকার বাস্তবায়ন করুন। দেশবাসী আপনাদেরকে সমর্থন করবে। নতুবা এদেশে 11 দলীয় জোটের নেতৃত্বে আর একটি বিপ্লব ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা ইমরান আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য সিলেট মহানগর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর জামাত ইসলামীর আমির জনাব ফখরুল ইসলাম, উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত মহানগর এবং জেলা শাখার নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন বিগত ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশে দুটি, একটি হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন এবং অপরটি হচ্ছে গণভোট। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখছি যে বর্তমান সরকার তার সরকারের শপথ নিয়ে আজকে গণভোটকে অস্বীকার করতে চায়। প্রিয় বন্ধুগণ, আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি কোন জায়গায় রেফারেন্ডামকে কেউ অস্বীকার করে না, কিন্তু বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই এদেশের জনগণের সাথে বর্তমান সরকার প্রতারণা করা শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আজকে দেশব্যাপী এবং সারা দেশব্যাপী আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে
যে দেশের 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই যে বর্তমান সরকার, আপনারা জানেন যে ভবনকে একটি জাদুঘর, জুলাই জাদুঘর করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই জাদুঘর এখন পর্যন্ত খুলে দিচ্ছে না। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্টের ভিতরে গণভবনকে যে জুলাই জাদুঘর করা হয়েছে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন।